বন্ধুরা, গতকালকে ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজ তারপর থেকে শুরু করলাম। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে ভালোবেসে পাশে থেকো এই কাকিমার। দেখলে কটা বাজছে? 6টা বাজছে, 6টা। সব সেরে সুরে ঘরে ঢুকলাম। বুঝলে, বলেছিলাম না ছোটো দিনের বেলা আসতে দাও, দেখো তখন কিভাবে আমার দিন যায়। শুরু হয়ে গেছে। এখন এই জবাগুলো ফেলে দিতে হবে। মায়া লাগে না বলো? এখন ঠাকুরকে জল মিষ্টি দেবো। আমি তো পেট ভরে মাংস খেয়ে নিয়েছি, এখন ঠাকুরকে জল মিষ্টি দেয়, কী করবো আর বলো। দেখি মন্দিরে ফুল আছে, ফুলটা নিয়ে আসি। এখন ঠাকুরকে জল মিষ্টি দেবো, সন্ধ্যা দেবো। এই আমার সময় হলো। ওই যে ঘরে জামা কাপড় মেলা, বাইরে মেলা, কাচা ধোয়া মাজা ঘষা রান্না খাওয়া, সংসার সেরে এখন উঠলাম। বুঝলে? শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা ওয়েট করো, আমি একটু জল নিয়ে আসি আর ফুল নিয়ে আসি। তো বন্ধুরা, এইমাত্র তোমাদের ভিডিও ছাড়লাম আমি। আজকে একটু লেট হয়ে গেল। এইমাত্র ভিডিও ছেড়েছি, শরীরটা তো ভীষণই ক্লান্ত, দেখেই বুঝতে পারছো। তো একটু পায়েলকে ফুচকা খাইয়ে নিয়ে আসি, চলো যাওয়া যাক। হ্যাঁ, একদম সারাটা দিন মেয়েটা ঘরে রয়েছে, একটু ঘুরিয়ে নিয়ে আসি আর একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখানে দেখা, পরে ভয়েস দাও, বাইরে ঠাকুরের গান হচ্ছে মনে হয়। এই দেখো, মাছ মাংস খায় না করে তো বলো। এই দেখো, ঘর থেকে যাওয়ার উপায় নেই, হঠাৎ করে বেরিয়ে গিয়ে মনে পড়লো যে এখানে মাংস রেখে দিয়ে যাচ্ছি, ভাত তরকারি, এসে তো দেখবো সব একদম গুলু সেই জন্য ওইটা এখন ঢেকে রাখলাম বালতি দিয়ে। ওইটা তো আর খাবে না, আর বাকি সব ভালো লাগে না। জানলাটাও আটকে দিই। এখানে আশেপাশের লোকের বিড়াল পোষে, বিড়ালগুলো আমাদের আচরণ করে, এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। এই হলো, দরজাটা বন্ধ করে, আর বাকি এখান দিয়ে ঢুকলে কিছু করার নেই। চল সেটাই আমাদের চলে যাচ্ছে এই আয়নার মধ্যে তোকে একটু দেখতে দেখতে। মেয়ে মানুষ তুই। এই দেখো ট্রেন ঢুকছে, ওই দেখো রানাঘাট শিয়ালদা। এখান দিয়ে ফাঁকা ট্রেনই যায়, পুরো ফাঁকা ট্রেন। এখান থেকে ট্রেনে ওঠা আসার সময়তেও ফাঁকা থাকে, যাওয়ার সময়তেও ফাঁকা থাকে, পুরো ফাঁকা ট্রেন। এই হচ্ছে স্টেশন, আর এই হচ্ছে আমার ফুচকার দোকান। হেভি টেস্ট ফুচকার, মেলায় খেয়েছিলাম এখান থেকে, এখন আবার খাবো আমরা দুজনে, তাই তো? আমাদের দেবা না? এ কিন্তু অনেক দূর থেকে এসছে তোমার দোকানে ফুচকা খেতে। হ্যাঁ, ভালো করে দেবা, যাতে গিয়ে ওদের ওখানে সুনাম করে যে ফুচকা খেয়ে আসলাম বঙ্কিমনগর থেকে, তাই তো? লাস্ট ফিনিশিং চলছে, এবার আমার খাওয়া হয়ে গেছে, গাল ফেটে পড়ে যাবে। খাবে নাকি তোমরা কেউ? চলে আসো তোমরা কেউ খেলে, কিন্তু মুখটা অন্ধকার লাগছে। চলো পয়সাটা দিয়ে নিই, দিয়ে আমরা যাই। যে তোমাদের বন্যা, দেখো তোমরা বললে বিশ্বাস করো না তো, বন্যা আসে না। ওই যে তোমাকে যে টাকা পাঠিয়েছে, ও হ্যাঁ, ওই দিদিটা কমেন্ট করেছে, আরও 2-1 কমেন্ট করেছে যে বন্যাকে দেখাচ্ছ না, বন্যা আসছে না। ওকে যে টাকা পাঠিয়েছে ও কমেন্ট করছে, অনেকদিন দেখে না তো ভিডিওতে, ভাবছে মানে আমার সঙ্গে কিছু হয়ে গেছে। কিছুদিন না দেখলে না সবাই এটা ভাবে যে বন্যার সঙ্গে মানে আমার ঝগড়া মারপিট হয়ে গেছে। হ্যাঁ, সে এখানে নাকি রাত্রেবেলা এখানে ঘুমাতো? ভালো হয়েছে, একটু বড় করে দাও। আরে তোমার ছেলেকে একদিন ফোন করেছিলাম আমি, মন্দিরা মাঝখানে কাজের মানুষ ছিল না, মন্দিরা বলছিল বন্যা মাসিকে বলো ফোন করে আসতে, দিয়ে আমি তো তোমার নাম্বার সুইচ অফ জানি। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা। দেখো আজকে আমার কত সকাল সকাল পুজো হয়ে গেছে। এই দেখো
কালকে রাত্রিবেলা তোমাদের বন্যার সঙ্গে দেখা করতে গিয়ে এই 3টে জবার কুড়ি চুরি করে নিয়ে এসেছিলাম মায়ের জন্য। আর এটা গণেশ ঠাকুর আর এটা বজরংবলীকে দিয়েছি উদ্দেশ্য করে এখানে রেখেছি। আজকে আর চেয়ারে উঠিনি কারণ পায়ে প্রচণ্ড ব্যথা, তোমরা আবার বকাঝকা দিও না। আর এখন বাজে দেখো 7:15। এত তাড়াতাড়ি তোমাদের নিশ্চয় মনে হচ্ছে যে কাকিমা কেন এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই খেপিটা, এই খেপিটা হচ্ছে তার কারণ। গুড মর্নিং বলে দাও আমার বন্ধুদের। গুড মর্নিং। এটা কালকে কি বলেছিল জানো, বলেছিল আমি কালকের থেকে তোমার ব্লগ, কালকের দিনটা পুরো আমি তোমার ব্লগ করে দেবো। অথচ দেখো এখনো সকাল থেকে আমি কত কাজ করে ফেললাম, আর ওনার কিন্তু মনেই নেই যে পিসির ব্লগটা শুরু করতে হবে। তো চলো, এদিকে আমার চাও হয়ে গেছে, এই যে রাত্রে অল্প কটা বাসন ছিল ধোয়া হয়ে গেছে, আর এই যে আমার চা, লাল চা রেডি। এই যে লাল চা রেডি এখন, তার কারণ দুধটা আজকে আর খাবো না, তার কারণ দুধ চা হচ্ছে দুধ কিনলে আবার ঘরে থেকে যাবে, ওই জন্য দুধ চা খাবো না। আর এইগুলোকে এখন প্যাকিং করতে হবে। এই দেখো দেশের বাড়ি থেকে নিয়ে আসা, এইগুলোকে এখন প্যাকিং করতে হবে। আর আমি একটা ভিডিও রেডি করে আপলোড করে নিয়ে যাব। তো আমি রেডি হই, চলো সঙ্গে থাকো সারাদিন, তাই তো? রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর এই যে আমার এটা চার্জে বসিয়ে দিয়েছি, এই টর্চটা আমার সর্বক্ষণের পথের সঙ্গী। জেঠি জামা পরবা? আজকে আমরা কি নিয়ে চলে এসেছি? সকাল সকাল মুড়ি আর হচ্ছে লিকার চা। এই যে দুজনে দুই জায়গায় নিয়ে নিয়েছি চা মুড়ি, আর এখন আমরা এখানে চা মুড়ি খেতে বসে গেছি। তো দুজনায় হচ্ছে বসে গেছি চা খেতে, চাটা খেয়ে নেব, নিয়ে রেডি হব, ঠিক আছে? চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নেওয়া যাক, যত সকাল সকাল যাবো ততই ভালো। হচ্ছে বাইরে খুব ওয়েদার খারাপ হয়ে গেল হঠাৎ করেই, মেঘ করছে, বৃষ্টি আসলেও আসতে পারে। তো রাস্তায় বেরিয়ে কী হবে জানি না, তো সকাল সকাল যাওয়াই ভালো। সবে 7:15 বাজে, তো এখনও ঘন্টাখানিক লাগবে রেডি হতে, কারণ আমি ভিডিও রেডি করে আপলোড করে নিয়ে যাবো। তোমরা তো জানোই সমস্যাটা আমার, কারণ ওদের বাড়িতে ওয়াইফাইটা নষ্ট হয়ে গিয়ে আমার খুব সমস্যা হয়ে গেছে, নাহলে কোনো ব্যাপার ছিল না। এই যাবো, যদি থাকি তাহলে আবার আমাকে আলাদা করে নেট ভরে তারপরে ভিডিও পোস্ট করতে হবে। থাকলে খুবই মজা হবে। তোমার পিসমশাইকে বলো নেটটা মা ইয়ে করে দিতে। ছিল নষ্ট হয়ে গেছে। চলো বন্ধুরা খেয়ে নিই, আমার চা আবার ঠান্ডা হয়ে যাবে। চা আমার ঠান্ডা হয়ে যাবে না, থাক বন্ধ করে দিলাম। হ্যাঁ, টাটা, আবার পরে দেখা। গাইস বেরোনোর জন্য আমরা একদম ফুল রেডি হয়ে গেছি দুজনেই। যাক, মনে পড়েছে একটু ভিডিও করার কথা। আজকে আমি এখন নিজের ইচ্ছায় করলাম এটা। এখন আমরা পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। বেরোনোর কথা অনেক আগে, এখন বেরোচ্ছি আমরা। সঙ্গে থেকে যাওয়ার সময় তোমার সঙ্গে দেখা হবে আমাদের আবার। তার কারণটাই হচ্ছে ভিডিও রেডি করে আপলোড করে এখন আমরা বেরোচ্ছি শেষ পর্যন্ত। কারণ রাস্তায় বেরোলে আর নেট পাবে না। বেরোনোর কথা ভেবেছিলে সকালে চা মুড়ি খেয়েই চলে যাবে, কিন্তু এখন বাজে 9টা, ট্রেনে ভিড় হবে না বলে। তো সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবার দেখা হবে। বাড়ির গায়ে গাছ, এটা কাঁচরাপাড়া ছাড়লো, কাঁচরাপাড়া গাছ যদি গেছে সারা পুরো বাড়িটা গাছ। এটা কারখানা গেট, কাঁচরাপাড়া 2টো স্টেশন, এটা কারখানা গেট। কতটা কাশফুল গেল গো বন্ধুরা, তোমাদের দেখাতে পারলাম না। কি অদ্ভুত কাশফুল এই শরতের মানে ইয়েতেই হয়। এখনো
আসেনি এখানে। এই সিজনেই হবে কাশফুল, অন্য সময় হবে না, এটাই আমি ভাবি। তাই আমাদের ওখানে হয়েছে সব জায়গায়। এর আগে কোথায় যেন গেলাম, ও তোদের বাড়ি যাওয়ার সময় তো দেখছিলাম। পৌঁছে গেছি হালি শহর। এটা হচ্ছে হালি শহর। আমার কোনো বন্ধু আছো এখানে হালি শহরে? হালি শহর সঙ্গে দুটো ট্রেন যাচ্ছে। এই যে আমার বহরমপুরবাসী, তোমাদের দেশের ট্রেন যাচ্ছে, দেখো। বহরমপুর, লালগোলা, মুর্শিদাবাদ। দেখো আজকে এই ট্রেনটা তোমরা থাকলে আমাকে আমার সঙ্গে দেখা হয়ে যাবে, বুঝেছো? দেখো আমাদের কোনটা আগে যাবে? আমাদেরটা আগে যাবে, আমাদের ট্রেনটা আগে যাবে। কি মজা! ধন্য এক্সপ্রেস এটা। বাবা এটা এমনি ওকে দাঁড় করে দিল ওখানে। টাটা, আমরা চলে গেলাম। টাকা দিয়ে আবার ও চলে গেল। এই মামা 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 দাদা 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 দাদা, এই মামা আমাদের টাকা দিয়ে আবার চলে গেল। আমাদের ট্রেনটা একবার ঠিক আছে। আসলে ও তো দাঁড়াবে না তো সব স্টেশন, লালগোলা ট্রেন সব স্টেশন দাঁড়ায় না। ধন্য এক্সপ্রেস চলে গেল। আচ্ছা, আমাদের রেখে দিয়ে চলে গেল বন্ধুরা। আর এই দেখো আমরা টিটাগড়। হ্যাঁ, আস্তে 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 এখন চলে মনে হয় 11টা বাজে। মনে হয় এরা মনে এই 11টা না, 11টা এক। এরা মনে এখন 11টা এক বাজে। একবার বউ ডাক্তার আগে চলে যায়, একবার বড় ডাক্তার আগে। আজকে আমরা জানলার কাছে বসে মজা করতে করতে যাচ্ছি। দেখো আর বেশিক্ষণ নেই, টিটাগড় এসে গেছি। বেলগড়িয়া নামবো। আমরা বেলঘরিয়া নামবো। আমাদের ট্রেনটা আমরা পৌঁছে গেছি খড়দহ। খড়দহ। আজকে তোমাদের সব স্টেশনগুলো দেখাবো যতটা পারি। খড়দহ, এটা খড়দহ ফ্ল্যাট। খড়দহ চলে এসেছি আমরা। এই যে তোমাদের পায়েল পেপসি খাচ্ছে বেলঘরিয়া অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেপসি খাচ্ছে, পেপসি। আমরা পেপসি খাস না, সাদাগুলো খা। বলছে না আমি পেপসি খাবো। পয়সা দিয়ে কিনেছি ভাই। চলো তুমি ভেতরে ঢোকো, এটা লেডিস স্পেশাল অটো হবে। এটা লেডিস স্পেশাল অটো। রাখো হয়, রাধে রাধে। অটো ছেড়ে দিয়েছে তোমাদের চেনাশোনা মার্কেট। চেনাশোনা মার্কেট আর কোনো আসবে, কেউ আসবে না, ওয়েট করছি। বললো না আগে আসতো। ওই দেখ আবার বলে বাদামতলা। দোকান এখনো খোলেনি, 11টা বাজে। রিক্সাওয়ালা আর আসছেন না, যাবে না বাকি কিছু। ফুল নেবেন তো? মানুষটা করে ছবি আছে, সেইটাকে আমি দেখতে দেখতে যাই। আজকে আমি দেখতে পারি না ওকে। আমার খুব প্রিয় একটা গণেশ ঠাকুরের ছবি আছে, মানে মূর্তি আর কি। কোথায় আছে আমি ওদিকে। আজকে এমন পজিশনে বসেছি, ওকে আমি তুলেই নিয়ে যাবো। গেল আমার বনু বাপ্পা। কোথায় গেল, কোথায় গেল। ওই দেখো কি মজা, কি মজা। তুলেছি আজকে, তুলেছি। খুব চেষ্টা করি, মানে প্রতিদিন এরকম ধারে বসতেই পারি না। আর ক্যামেরাটা খুলতে খুলতে দেখা গেলো জায়গাটা চলে যায়। আমাকে ঢুকতে দেবে না বলে অন্য তালা দিয়ে রেখেছে। ও ছন্দা, আমি চলে গেলাম বাড়ি। ছন্দা, আমি বাড়ি চলে গেলাম। অন্য তালা দিয়ে রেখেছে, কি চালাক মমতা। ঢুকবি তো, অন্য তালা দিয়ে রেখেছে। ওইটাকে দেখা, ওইটাকে আমার মুখের থেকে কে ওকে দেখা। কত আনন্দ পাচ্ছে আমাকে কেন দাঁড় করিয়ে রেখে, ভারী ভারী ব্যাগ। তাতে কি হচ্ছে, তুমি কি শাড়ি পরে থাকতে হবে? দেখ চলে আসবে। আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি তো। কিন্তু বেশি বাড়ি নেই।
আমার পিসির বাড়ি, তাই তো? পিসির বাড়িতে পৌঁছে গেছি আমরা এখন। কেউ নেই, ফাঁকা মাঠে গোল দিতে এসেছি। হ্যাঁ এই যে দেখো গাইস, আমার পৌঁছে গেছে আমার বাড়ি। ফ্যান চালা, ফ্যান চালা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ভাত খাওয়া শুরু করেছি, পিসি এখনো খাইনি। আর আমি এখন ড্রেস না চেঞ্জ করে খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ কী কী আছে মেয়েতে, ডাল, বরবটি, আলু ভাজা আর আলু সিদ্ধ ঘি দিয়ে খাচ্ছি। আর বাড়ি এসে খেতে বসে গেছি চান দান না করেই, মানে জামা কাপড় না পাল্টেই। এটা হচ্ছে টিফিন খাচ্ছে এখন। আমরা হচ্ছে দুই বোকামি কাজ করে ফেলেছি। বোকামি কাজটা হচ্ছে ট্রেনের মধ্যে খুব খিদে পেয়েছিল, কিন্তু আমার ব্যাগের মধ্যে ফোন পাপড়ি ছিল, আমার সেটাই মনে নেই কথাটা। আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে, কিন্তু এখন নিজে খাইনি। এখন সবাই ভাত বাড়ছে। পিসি আসো, তারপর তোর সঙ্গে আবার দেখা হবে। এখানে পিসি ভাত খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। এই দেখো, মানে ওনাকে সিদ্ধ ভাত দিলে একদম চেটে পুটে খাবে। ভেন্ডি খাচ্ছে। দিদিভাই বাড়ি নেই, আমরা রাজত্ব করছি বাড়ি এসে নিজেদের মতো। কালকেই পিসি বলছিল যে আজকে গেলে ভালো হতো, কেউ বাড়ি নেই, আমরা রাজত্ব করতাম নিজেদের মতো। এই যে সেটাই ভালো হতো বল। এই দেখো খাচ্ছে এখন। এই যে বরবটি আলু ভাজা, ডাল বরবটি আলু ভাজা, ডাল বরবটি আলু ভাজা। এই দেখো, আমি ডাল খাবো না। ডাল খাবে না, ডাল খেলে গ্যাস হবে। বন্ধ কর, কত কথা বলতে নেই। তো বন্ধুরা এখন বাজে প্রায় 2টো। আমার স্নান হয়ে গেছে, আর একবার স্নান করলাম এসে শ্যাম্পু দিয়ে, বুঝতেই পারছো। আর ওই যে এটা এখনো স্নান করেনি। ও হচ্ছে গিয়ে এই জামা কাপড়গুলো ওর বাড়ি থেকে যখন নিয়ে এসেছে ব্যাগের মধ্যে, মানে আমরা যে বাসটায় এসেছিলাম ওই বাসটা এত গরম, মানে আমরা অস্থির হয়ে গেছিলাম। ওই যে তোমাদের দেখেছি যে বাসটা হচ্ছে গিয়ে ওই জ্যামের মধ্যে পড়েছিল, তোমরা এতক্ষণ ভিডিওটা পেয়ে গেছো। ওই বাসটাতে এত গরম লাগছিল আমাদের, কি বলবো তোমাদের। ওই বাসটার মধ্যে আর ওর একটু ভিজা জামা কাপড় ছিল, তো ওই জন্য কেমন একটা গ্যাস মতো হয়ে গেছে। তাই আমি বললাম একটু হালকা সার্ফে ধুয়ে কমফর্ট দিয়ে দিই। কমফর্ট নাকি কমফর্ট কি এটা, কমফর্ট, কমফর্ট দিয়ে দে, তাহলে দেখবি সুন্দর গন্ধ বেরোবে। নাহলে বাজে গন্ধ বেরোলে সেই জামাটা পরা যায় নাকি? তাই ভগবান রে, সব একসাথে। ওর কাজ খুব মানে শর্টকাট কাজ করে, তাড়াতাড়ি কাজ করে। বলছে দিদি দিস ইজ মাই রুলস। বাবা কত ইংরেজি বলে দেখেছো। তো চলো, দিদিভাই এখনো এসে পৌঁছায়নি। দিদিভাই একটু দরকারে গেছে, নৈহাটি গেছে দিদিভাই। দিদিভাইয়ের এক জায়ের সঙ্গে দেখা করতে, এক্ষুনি চলে আসবে। ওই আধা এক ঘন্টার মধ্যে চলে আসবে। চলো আমি এখন একটু এডিট করে রাখি, আর আজকে সন্ধ্যায় যে ভিডিওটা ছাড়বো এটার থাম্বনেল বানাই, টাইটেল দিই। চলো, কালার আনতে হবে, চুল একদম সাদা হয়ে গেল। সবার মন্ত্র উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। এই যে গাইস এখানে দেখো, এরা হ্যালো গাইস, আমাদের এখন ফোন ধরে আছে আবলা পায়ে। কি গণেশের মেয়ে করে, এটা দয়া করবেন, একজন হকার। আমি একজন হকার।
কাজ করছে। আমরা এখন ছোলার ডাল আর লুচি খাবো রাত্রিবেলা, তারই ইয়ে চলছে। খাওয়ার সময় দেখা হবে, তুমি কিছু বলতে চাও? খাওয়ার সময় দেখা আমরা করবো না, আমরা খাওয়ার পরে দেখা করতে পারি। খারাপ হতে পারে। নারকোলেও তেল আছে।